সবশেষ খবর জানাতে দোয়েল চত্বর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নীল মাহবুব। নীল, এখন সেখানকার পরিস্থিতি কি জানাবেন এবং গতকালকে এই হামলার পর কতজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে? পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু কিছুক্ষণ আগেও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না, কারণ সকাল থেকেই কিন্তু আদিবাসী যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কেননা বুধবার গেল বুধবার পাঠ্যপুস্তক থেকে আদিবাসী সংক্রান্ত যে গ্রাফিতি সেটি বাদ দেওয়ার প্রতিবাদে তারা কিন্তু এনসিটিভি ঘেরাও যে কর্মসূচি ছিল সেখানে কিন্তু তারা পুলিশি বাধার মুখে পড়ে এবং সেখানেও কিন্তু তাদের উপরে নৃশংস হামলা চালানো হয় এবং তার প্রতিবাদেই কিন্তু তারা রাজু ভাস্কর্যের সামনে আজকে সকালে জড়ো হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তাদের স্লোগান ছিল যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার পদত্যাগ এবং এনসিটিভির যে চেয়ারম্যান আছে তার পদত্যাগ। এবং তারা সেখান থেকে কিন্তু পরবর্তীতে স্বরাষ্ট্র সচিবালয় ঘেরাও করার জন্য কিন্তু তারা সচিবালয়মুখী অগ্রসর হচ্ছিল। ঠিক এমন সময় শিক্ষা ভবনের সামনে আসলে তারা পুলিশি বাধার মুখে পড়ে এবং সেই সময় তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এগিয়ে যাওয়ার যখন চেষ্টা করছিল তখন কিন্তু পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করে এবং পরবর্তীতে এই যে আন্দোলনকারী যারা আছে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু তারা এই দোয়েল চত্বর এবং শিশু একাডেমি যেটি আছে সেই জায়গায় আবার যখন জড়ো হয়ে স্লোগান মুখর হয় তখন কিন্তু তাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ শুরু হয় এবং এর ফলে কিন্তু একজন নারী শিক্ষার্থী সহ 6 জন শিক্ষার্থী আহত হয়েছে, কারোর মাথা ফেটে গেছে, কারোর পা আহত হয়েছে। তো সবকিছু মিলে তাদের পরবর্তী কর্মসূচি এখনও তারা ঘোষণা করেনি, কিন্তু অচিরেই তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এবং তারা এখান থেকে হুঁশিয়ারিও দিয়েছে যে যমুনা ঘেরাও করা হতে পারে। কারণ তারা বলছে গণতান্ত্রিক দেশে একটা বাক স্বাধীনতা থাকবে, তারা তাদের সাংবিধানিক স্বীকৃতির জন্য এই আন্দোলন করছে, সেখানে কেন পুলিশি বাধার মুখে পড়বে কিংবা পুলিশ এভাবে লাঠিচার্জ করবে। তো পরবর্তী তাদের যে কর্মসূচি সেটি জানার সাথে সাথে নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেব। জি নীল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দোয়েল চত্বর থেকে আমাদের সহকর্মী নীল মাহবুব জানাচ্ছিলেন আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।